নমস্কার, পাকবিচিত্রে সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের পাবদা মাছের কড়াই পাতুরি করে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, পাবদা মাছের কড়াই পাতুরি। তার জন্য আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে যা যা লাগছে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কালো সর্ষে নিয়েছি 4 টেবিল চামচ, বড় চামচের। ফোড়নের জন্য কালো জিরা নিয়েছি 4 চামচের হাফ চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, নুন নিয়েছি 4 চামচের হাফ চামচ, নারকেল কোড়া নিয়েছি বড় চামচের বড় টেবিল চামচ 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা নিয়েছি 6টা গোটা। এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিব। তার জন্য 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি দুপাশে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিব। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটা একটু হালকা করে ভেজে নিব। আমি মাছটা একটু ভেজে খেতে পছন্দ করি। এই রেসিপিতে কিন্তু মাছ ভাজা হয় না, আপনারা চাইলে না ভেজেও রেসিপিটি করতে পারেন। এখন মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু করে মাছ ভেজে নেব, গ্যাসটা মিডিয়ামে রেখে। আর মাছটা যদি আপনারা ভাজতেই হয় তাহলে সর্ষের তেলে ভেজে নেবেন। এখানে আমি সর্ষের তেলে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন আমার এক পিস হয়ে গেছে, আমি একটু দিচ্ছি। আর পাবদা মাছ ভাজার আগে অবশ্যই একটু দেখুন মাছ কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি লাল করে ভাজিনি। দেখুন আমি একটা পেস্ট বানিয়ে নিব। তার জন্য কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আগে সর্ষেটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। আমি সর্ষেটা একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুন দিয়ে দিচ্ছি। এখানে নুন ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন আমি সর্ষের তেলে রান্নাটা করব, তার জন্য আমি মাছ ভাজার তেলে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি একটু 5 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। আমি পানি রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা লোতে রেখেছি। এখন আমি এক এক করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। আর আপনারা যদি কাঁচা মাছে রান্না করেন তাহলে মাছ আর মশলার সাথে ভালো করে মাখিয়ে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে এপুট করে রান্না করে নেবেন। দেখুন আমার 8 মিনিট হয়ে গেছে। এখন আমি 3টে গোটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন আমার পাবদা মাছের কড়াই পাতুরি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব স্বাদ হয়। দেখুন আমার পাবদা মাছের কড়াই পাতুরি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।